শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। রাজনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। তো সকালবেলা ঘরের কাজকর্ম সেরে দেখো এখন আমি দোকানটা খুলে নিচ্ছি। তো সকালবেলা টিফিনের জন্য দেখো ভাবলাম আজকে চাউমিন বানাই, অনেক দিন বাড়িতে চাউমিন বানানো হয়নি। তো কালকে নিয়েছিলাম এই বিন কড়াইগুলো, তো চাউমিন বানানোর জন্য তো রেখে দিয়েছিলাম ফ্রিজে, ফ্রিজ থেকে বার করলাম। আর দেখো আমি সমস্ত চাউমিনগুলোকে ভেঙে নেব এই ঝুড়িটার মধ্যে। এই ঝুড়িটা কিনে না একদিকে বেশ উপকারী হয়েছে, এই ঝুড়িটার না একটা ডান্ডা রয়েছে, ডান্ডা ধরে না সমস্ত সবজিগুলোকে মানে তুমি নিমিষে কড়াই কিন্তু ঢেলে দিতে পারবে। বেশ আমার কিন্তু বেশ পছন্দ। তো বেশি দাম না, 30 টাকা। তো মাঝে মাঝে সেলেও দেয় 20 টাকা। তো এটা 30 টাকা নিয়েছিল। তো আমার না খুব পছন্দ হয়েছে এই চুবিটা মানে ঝুড়িটা। তো চাউমিনগুলো আমি দেখো ভেঙে ভেঙে ছোটো ছোটো করে নিচ্ছি। আজকের আর মানে ছোটো ছোটো করে ভেঙে নিলে চাউমিনটা বেশ ভালোভাবে না মানে কড়ার মধ্যে না মানে খুন্তি দিয়ে মানে কাটি দেওয়া যায়। আর না হলে কি বলতো চাউমিনগুলো খুব ভালো করে তেলের মধ্যে ভাজা যায় না। তো এর জন্য ভাবলাম চাউমিনগুলো আজকের ভেঙেই বানাই। অনেকে না চাউমিনগুলো ভেঙে বানায়, তো বেশ ভালো লাগে জানো তো চাউমিনগুলো। তো আমি যেন তো সবসময় গোটা গোটাই রাখি, আমার আবার চাউমিনগুলো বেশ একটু গোটা গোটা থাকবে, তো এটাই আমার পছন্দ। তো চাউমিনগুলো আজকে ভাবলাম ছোটো ছোটো করে নিই। এই সকালবেলা না সকালে জলখাবার বানাতে গেলে ভীষণ কষ্টকর হয়ে ওঠে। কারণটা কী বলো তো, দোকান সামলে আসা মেয়ের স্কুলের হাতের কাজ করানো, তো এগুলো করতে করতে না অনেকটা সময় হয়ে যায় আর একদম সময় পায় না সকালবেলা এই চাউমিন বা অন্য কোনো কিছু খাবার বানাতে গেলে। সকালবেলা তো ঘুম থেকে উঠে প্রায় সময়টা চলে যায় আমার হাঁটতে যাওয়ার জন্য, প্রায় 1 ঘন্টার সময় লেগে যায়। তো তারপর ঘরের কাজ রয়েছে, আবার শাশুড়ি মার ওই বাড়িতে আবার কাজ না সারতে পারলে ভীষণ আবার ঝামেলা করে। তো কি করব, সবার দিকটা সবাই চায় যে আমার দিকটা সামলে দিক, কিন্তু কেউ বোঝে না যে আমার কষ্টটা আমি সব দিক সামলাতে পারি না। তো কি বলো তো, আমি একটা মেয়ে হয়ে দোকানটা যদি সঠিক সময়ে যদি বন্ধ করতে পারতাম তো বেশ সমস্ত কাজ কিন্তু করতে পারতাম। তো আমি দোকানটা সবসময় খুলে রাখি 1:30 আবার কোনো দিন 2টো পর্যন্ত। তো তোমরাই বলো সকাল 7টা থেকে 2টো পর্যন্ত আমাকে দোকানে বসে থাকতে হয়। তারপর কিন্তু আমার মানে ওই টাইমটার মানে ওই 1টা থেকে 2টোর মধ্যে আমাকে রান্না করতে হয়। তো তারপর দোকানটা বন্ধ রেখে বাসন মাজা, স্নান করা, মেয়েকে স্নান করানো, ঠাকুরকে পুজো দেয়া, তারপর মেয়েকে খাওয়ানো, আমরা মানে খাওয়া দাওয়া করতে করতে ওই 3:30 বা কোনো দিন 3টে। তারপর মেয়েকে টিউশনি পড়তে দিয়ে আবার হাঁটতে বেরিয়ে যাওয়া, আবার বাসন মেজে হাঁটতে বেরিয়ে যাওয়া। বরমশাইও একটু রেস্ট পায় না, বরমশাইও ফুচকানে বেরিয়ে যায়, মানে ওই 3:30 বা কোনো সময় 4টের মধ্যেই বেরিয়ে যায়। তো সমস্ত দিক সামলানোটা না ভীষণ কষ্টদার হয়ে ওঠে। আবার মানে হেঁটে বাড়ি ফিরে এসে দোকান খুলে জামাকাপড়গুলো যেগুলো মানে কাচাকুচি করি, ভিজে জামাকাপড়গুলো সেগুলো তোলা তারে থেকে, আবার সেগুলোকে পাট করে গুছিয়ে রাখা, তবে আবার রাতের রান্না রয়েছে, এগুলো সমস্ত কিন্তু আমাকে একা হাতে করতে হয়। তো সবাই সবার দিকটা বোঝে, কেউ কিন্তু বাড়ির বউদের দিকটা কেউ বোঝে না। স্বামী থেকে বিশেষ করে তো শাশুড়ি মারা হলেও বুঝতো যে মেয়ের কষ্টটা। তো সবাই তো মা হতে পারে না, তো আমার জীবনে একটাই মা। তো শাশুড়ি মাকে আমি নিজের মা হিসেবে চেয়েছিলাম, তো কিন্তু আমার ভাগ্যটাই নেই, উনি আমার মা হয়ে উঠতে পারেনি। আমি চেষ্টা করেছি, তো আর কিছু বলার নেই। তো হয়তো আমার জীবনে এটাই ভবিতব্য। তো এখানে দেখো আমি চাউমিনটা বানাচ্ছি। তো চাউমিনটার মধ্যে দেখো আলু দিয়েছি অল্প পরিমাণ, আর ওই যে বিনস দিয়েছি, বিনসগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম বেশ লাল লাল করে, আর 2টো ডিম দিয়েছিলাম। তো বেশ চাউমিনটা না খেতে খুবই দুর্দান্ত হয়েছিল। তো চাউমিনটা বানিয়ে ঢাকা দিয়ে রেখে তো মেয়ে ওকে বিছানা থেকে তুলে দিয়ে ওকে ব্রাশটা হাতে ধরিয়ে দিয়ে ওকে ব্রাশ করতে বললাম, আর আমি এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো জানালাটার মধ্যে যেহেতু পুকুরের দিকে জানালাটা ভীষণ হাওয়া আসে, তার জন্য আমি ওই ঝাপটা দেওয়ার পরে ওই যে পর্দাটা ঢেকে দিই, তার উপরে একটা ছোট্ট কাঁথা রয়েছে, সেটা কিন্তু আমি ভালো করে জানলাটা ঘিরে নিই, যাতে না ওই যে পুকুরের হাওয়াটা মানে আসতে পারে।
তো ওটা দিলে বেশ ঘরটা গরম থাকে। আর উপরের দিকটা না, আমার ঘরের উপরের দিকটা বেশ ফাঁকা ফাঁকা, তো ওখান থেকে মানে ভীষণ ঠান্ডা ঢোকে ঘরের মধ্যে, আর ঘরের ভেতরটা ভীষণ ঠান্ডা। তো এবছর আমাদের শীতেতে মানে 3টে করে, একটা বালাপোষ, একটা ব্ল্যাঙ্কেট আর একটা ছোট কম্বল, একসাথে 3টে আমাকে ছিটে গায়ে দিতে হয়েছিল। এখানে দেখো মেয়েকে খাইয়ে সমস্ত রেডি করে দিয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর দোকানে ছিলাম। তো দোকানে আমি থাকি ওই 12:30 1টা পর্যন্ত বাজার দিই। তারপরে তো কাস্টমার কমে গেলে তখন আমি কিন্তু রান্না বসাই, যেহেতু বেলার দিকে একটু টুকটাক বিক্রি হয়। তো রান্না করে আজকের 1টার মধ্যে দোকান বন্ধ করে দিয়েছিলাম। তো একটা তরকারি ভাত করেছি, মাছের ঝাল আর ভাত। তো যেহেতু নিরামিষ আজকের দিনে খেতে হয় আমাদের, তো নিরামিষ হয়নি। কালকের জানো তো আমাদের এখানে গ্রামের শীতলা পুজো, তো যেহেতু আমাদের কালাছুচু রয়েছে, এর জন্য আমাদের পুজোর ডালাও দিতে পারবো না, কোনো মানে শুভ কাজ করতে পারবো না। তো এর জন্য আমি ভাবলাম মাছের ঝাল করি আর ভাত। তো এখানে দেখো মেয়ের স্কুল থেকে কি দিয়েছে, মেয়ের স্কুল থেকে দিয়েছে ভাত আর শুধু বাঁধাকপি আলু ডালের বড়ি দিয়ে একটা ঝোল মতো করেছে। তো এই করেছে। অন্য অন্য সময় কী বলতো, ডাল আর বাঁধাকপি চচ্চড়ি দেয় বা ডাল একটা সবজির তরকারি দেয়। তো এই বছর এখন দেখলাম ডাল কিন্তু চালু হয়নি। তো মেয়েকে খাওয়ালাম, নিজে খেয়ে মেয়েকে টিউশনি পড়তে দিয়ে এসেছিলাম। তারপরে হাঁটতে গিয়েছিলাম, প্রতিদিন একই ডিউটি। তো বাড়ি ফিরে এসে দোকান খুললাম, সমস্ত কাজ কিন্তু করে নিয়ে, তো দেখো এখন বাজে ওই 9:30, 9:30টার সময়। তো বিছানাটা আমি ঝেড়ে মানে যেগুলো ছিল সব তুলে দিলাম। দেওয়ার পরে দেখো একটা নতুন চাদর পেতে নিচ্ছি। নতুন বলতে এটা পুরাতনই চাদর, এটা অনেক দিন আগে কিনেছিলাম, তখন আমার রাজস্বী হয়নি, তার আগে কিন্তু কিনেছিলাম। চাদরটার রং কিন্তু বেশ ভালো রয়েছে, আর এই চাদরটা আমার ভীষণ পছন্দ। তো ওই চাদরটা পেতে নিচ্ছি। তো আমার যেহেতু নতুন চাদর এখন নেই, তো এর জন্য পাততে পারিনি। তো এখানে দেখো ভালো করে চাদরটা পেতে নেওয়ার পর চারদিকটা ভালো করে মানে টাইট করে মানে গুঁজে দিলাম। তো তারপরে দেখো এখানে বালিশগুলো দিয়ে দিয়েছি। তো বালিশের কিনেছিলাম ওই 1-1.5 মাস হয়ে গিয়েছে, 1-1.5 মাস না, সরি 2-2.5 মাস হয়ে গিয়েছে। তো আর কেনা হয়নি। তো সামনে মানে আর বালিশের ওই মানে বিক্রিটা কোনো লোক আসেনি, কেনা হয়নি, আর বাজারও তো ঠিকমতো যেতে পারি না। তো এখানে দেখো সমস্ত দিকটা আমি গুছিয়ে রেখে দিচ্ছি, ঘরে মানে নিচটাও পরিষ্কার করব। ওদিকে কিন্তু আমি গ্যাসের মধ্যে ভাতটা বসিয়ে দিয়ে এই কাজগুলো করছি, যেহেতু কালকে পান্তা খেতে হবে। তো এর জন্য ভাতটা হচ্ছে মোটা চালের ভাত আর আলু সিদ্ধ। তো এখন মানে ভাতটা হতে হতে 10:30টার মতো বাজবে, আবার মেয়েকে আনতে যাব। এখানে দেখো বিছানাটা আমার গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো এবার আমার মেয়েকে আনতে যাই। তো মেয়েকে ওই বাড়ি থেকে নিয়ে এলাম, মানে মায়েদের বাড়ি থেকে। তারপর দেখো ভাতটা হয়ে গিয়েছে, ফ্যানটা ঝাড়িয়ে মেয়েকে বললাম একটু গরম ভাত দুটো খাইয়ে দেবো। দুপুরের ভাতও রয়েছে, সরু চালের ভাত। মেয়ের জন্য দেখো 2টো ডিম সিদ্ধ করে নিয়েছি, আর 1 পিস মাছ আর একটু ঝাল ছিল। মেয়েকে আমি খাইয়ে দেবো এখন ভাত। তো ভিডিওটা বেশি বড় করতে পারিনি। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার পাশে থাকতে পারো। তো দেখো এখানে মেয়েকে খেতে বসিয়ে দিয়েছি। তো মেয়ে যেহেতু নিজের হাতে খায় না, আর এই ভাতটা ছিল দুপুরবেলার ভাত। আর এই গামলাটার মধ্যে দেখো 2 চামচ ভাত আমি নিয়ে নিয়েছি, মেয়েকে খাওয়াবো। তো অনেক বায়না করে ওকে কিন্তু ভাতটা খাওয়াতে হবে। তো দেখো মেয়ে কী করছে, ডিমটা নিয়ে ও ভীষণ বদমাইশ, জানো তো, একদমই কথা শুনতে চায় না। সবসময় ও নিজের স্বেচ্ছায় কোনো কাজ করে না, ওকে জোর জবরদস্তি করে ওকে কাজটা করাতে হয়। দেখো ডিমটা আমি ওকে ছাড়িয়ে দিলাম, ইচ্ছা করে ঘষে ঘষে ডিমটা দেখো ভেঙে দিল। তো এইভাবে প্রত্যেকটা জিনিস ও মানে বদমাইশি করে থাকে। আর এই দেখো রাতের দিকে কেমন বৃষ্টি, কাল আমাদের এখানে পুজো, আর এইভাবে দেখো বৃষ্টি হচ্ছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, কাল অবশ্যই দেখা হবে, টাটা।